একজন গৃহিণী চাইলে সংসার খরচ কম বা বেশি করতেই পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুক্রবার সকাল, ছুটির দিনে একটু দেরি করে ওঠা হয়। দেরি করে উঠলেই প্রতিদিনের কাজের রুটিনে একটু পরিবর্তন হয়। তো সকালবেলা উঠে আগে চিয়া সিডসটা খেয়ে নিচ্ছি। দেরি করে যখন উঠেছি তো আজকে সবই রেডিমেড বলতে সবই আমার হাতের তৈরি। পুডিং, মাফিন কেক, কলা এগুলো দিয়েই আমরা সকালে নাস্তাটা করে নিব আজকে। তো প্রতিদিন রুটি, পরোটা এগুলো খেতেও কিন্তু একদম ভালো লাগে না। তো আমি তো সকালবেলা চাটা খাই না, আজকে আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি। ভাবছি আজকে একটু বিস্কিট দিয়ে ভিজিয়ে খাবো। আমার তো এভাবে চাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কে এভাবে চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখন আমি আমার ছেলেকে নাস্তাটা খেতে দিয়েছি। ওর শরীরটাও একটু ভালো নেই, তো আমার সামনে বসিয়ে ওকে আমি নাস্তাটা করিয়ে নিচ্ছি। তারপরেও রেখে দিয়েছে, পুডিংটা নাকি আমার জন্য রেখে দিয়েছে। মা তুমি একটু খাও, তুমি তো মিষ্টি জিনিস খেতে চাও না, তো একটু করে খাও, এতে তোমার কিছু হবে না। তো মাফিন কেকও সে পুরোটা খায়নি, তার একটু শরীর অসুস্থতার কারণে খাবার দাবারের একদম রুচি নেই। শুক্রবার সকালে নাস্তা করার পর বাজার করার একটা ঝামেলা থাকে, তো আজকে আমার সেই ঝামেলাটা নেই। মাছ, মাংস, সবজি আছে ফ্রিজে, মোটামুটি কয়েকদিন চলে যাবে। তো শাকটা গতকাল এনে রেখেছিল, রাতে আমার কাটতে ইচ্ছা করেনি, তাই সকালে নাস্তা খাওয়ার পরেই কেটে নিলাম। তো শাকটা ধুয়ে পানি ঝরতে দিয়ে আমি চলে গেলাম রুমগুলো গুছাতে। তো ছেলের রুমটা গুছিয়ে এসেছি, তারপর আমার রুমটাও গুছিয়ে নিলাম। বেডশিটটাও চেঞ্জ করে আরেকটা টান করে বিছিয়ে রেখেছি। অল্প কিছু কাপড়ও ধোয়ার ছিল, তাও আমি ধুয়ে বারান্দায় ছড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার এক বারান্দা থেকে আরেক বারান্দায় দেখছিলাম আমার গাছগুলোকে। তো ফার্নিচারগুলো মুছে ঘরটা পরিষ্কার করে একটু ফ্রুটস কেটে দিচ্ছি। সকালে যেহেতু একটু হালকা নাস্তা করা হয়েছে, তাই 10:30টার দিকে একটু পেঁপে কেটে নিলাম। তো ওদেরকে দিয়ে আমিও রান্না করতে রান্নাঘরে খাচ্ছিলাম। একজন গৃহিণী চাইলে সংসার খরচ কম বা বেশি করতেই পারে। আর হাজব্যান্ড যদি সাথে থাকে তাহলে সেই পথটা আরও সহজ হয়ে যায়। আমার সেটা মনে হয়, আমার ক্ষেত্রে সেটা হয়। যেমন আমরা কোনো কিছু কিনব, এটা আমরা দুজনে আগে থেকেই নিজেদের মধ্যে পরামর্শ করে নিই। পরামর্শ করে নিয়ে তারপর আমরা সেভাবেই টাকাগুলো সেভ করতে থাকি। সেভ করাটাকে অনেকে আবার কিপটেমি বলেও মনে করে থাকে। তো আমি এমনও মানুষ দেখেছি, যতক্ষণ সে ইনকাম করেছে ততক্ষণ সে শুধু খেয়েছে, তো পরবর্তীতে জীবনে গিয়ে তার কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো যখন আপনি ইনকাম করবেন তখনই আপনাকে ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে হবে। আমার প্রতি মাসে শুকনো বাজারের লিস্টটাও আমি ওভাবেই করে থাকি। যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসি, ততটুকুই খাবো, কিন্তু এক্সট্রা কোনো কিছুই আমি নষ্ট করব না। তো কোনো এক সময় শেয়ার করব আমাদের তিনজনের সংসারে মাসের বাজারটা কী পরিমাণ বা কতটুকু লাগে। তো দুপুরের রান্না তো আমার প্রায় শেষ। খাওয়ার আগে একটু ডিম ভাজি করে নিয়েছি। দুপুরে খাওয়ার পর বিকেলের দিকে ছেলেটাকে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে এসেছিলাম। দুপুরে রান্নার পরই বিকেলে নাস্তাটা আমি রেডি করে রেখেছিলাম। হালিমটা রান্না করে রেখেছিলাম যাতে সন্ধ্যায় আমার তাড়াহুড়ো না হয়। তো সন্ধ্যায় আমরা বাইরে থেকে এসে হালিম দিয়ে নাস্তাটা করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটি কমেন্টস করে যাবেন।